1 মিনিটের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিতেছে তরি ভুলিতেছে জাল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। এত ফান ভারী দিতে হবে পারি হাকিছে ভবিষ্যৎ। আমরা কতটা যোগ্য, কতটা সময়ের উপযোগী, এটা আমাদের সময় বলে দিবে। আজকে বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত 5 আগস্ট বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মানিত মেহমান বিন্দু, আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আর বাংলাদেশে কোনো টিভি হারুন চলবে না, চলবে না, বাংলাদেশে আর কোনো আসাদুজ্জামান খান কামাল চলবে না। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখে গেছে। 24 রক্ত জুলাই ছাত্র সমাজ হাতের কলম খাতা ছেড়ে রাস্তায় নেমে এসেছে। আর কেউ দ্বিতীয়বার ফাজিলাত হয়ে উঠতে চাইবেন না। বাংলার ছাত্র সমাজ গর্জে উঠেছে। সর্বশেষ বলতে চাই, নজরুলের কণ্ঠস্বরের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ভুলিতেছে তরি ভুলিতেছে চাল, ভুলিতেছে মাঝি পথ। ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সন্তানকে খুব সুন্দর বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি বিপ্লবী জনতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকের আমি শুরুতেই আমি সেই 5 আগস্ট জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতাকে স্যালুট জানাতে চাই। যারা বই হাতে রেখে শ্রমিকরা পেটের ক্ষুধা বলে রাজপথে এসে দীর্ঘ স্বৈরাচারের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে মুক্ত করেছে। সংগ্রামী প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন সেকুলার শিক্ষানীতি, সেকুলার মতবাদ কায়েম করে এই জাতিকে জালিম শেখ হাসিনা ধর্মহীন জাতিতে পরিণত করার জন্য ভারতীয় চক্রান্তে একমত হয়ে দেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। এই জন্য আমাদের বিপ্লবী সকল জনতাকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের শিকড়কে বাংলার জমিন থেকে উপড়ে ফেলতে হবে। এবং শেখ হাসিনার সর্বোচ্চ বিচার, আওয়ামী গুন্ডা নাস্তিক লীগের সর্বোচ্চ বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না। আমার তাই আগামী নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার সুন্দর সৎ ও চরিত্রবান মানুষদেরকে ক্ষমতার মসনদে বসে এই বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্র আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আবুল বাশারকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আবুল বাশার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি ভাই আবুল বাশারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, জুলাই পেরিয়ে 1 বছর